নমস্কার। প্রাণ খোলা কথা। জীবনে আপনারা অনেকেই হয়তো অনেক জ্ঞানের কথা শুনেছেন বা জেনেছেন, কিন্তু এখন থেকে যে কথাগুলো বলবো বা সঙ্গে শব্দের মাধ্যমে তুলে ধরব, তা একটু হৃদয়ঙ্গম করে সকলকে জানার সুযোগ করে দিলে সকলেরই মঙ্গল হবে এবং তার সঙ্গে সাফল্যমণ্ডিত করার সুযোগ করে দেবেন, এই আশায় আমার এই অজানা কিছু তথ্য তুলে ধরার এক স্বতন্ত্র চেষ্টা, যেটা আগামী প্রজন্মকে সঠিক দিশা দেখাবে বলে আমি আশা রাখি। শুধু পড়লেই নয়, এই লেখাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের উপর ছাড়লাম। ভাষার ভুল ত্রুটি ক্ষমা প্রার্থনীয়। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করলে আমাদের সনাতন ধর্মকে বাঁচানো সম্ভব হবে বলে আমি আশা রাখি। এই লেখাটা যতদিন পারি ক্রমশ চালিয়ে যাব। আশা রাখছি সকলে উপকৃত হবেন। আর দয়া করে কোনো ধরনের কুমন্তব্য কাউকে লিখতে বারণ করবেন, এই অনুরোধ সকলের নিকট একান্তভাবে কাম্য। যথা ধর্ম তথা জয়। বিশেষ দ্রষ্টব্য, মহাপুরুষের বাণী এখানে দর্শিত হবে। ধন্যবাদ। মন্ত্র এটি একটি শব্দ বিশেষ, যে শব্দটি মনন করিলে পরিত্রাণ পাওয়া যায়, তাহাই মন্ত্র। মন্ত্র প্রতিপাদ্য সদর্থই গুরু এবং তাদৃশ অর্থমূলক অনুভূতি বা বেদনের নাম চৈতন্য, অর্থাৎ ইষ্টদেব। এইরূপ মন্ত্র, গুরু ও দেবতা এই তিনের একীকরণ হইলেই মন্ত্র চৈতন্য হয়। একটি দৃষ্টান্তর দ্বারা বিষয়টি সহজ করা যাওক। মনে করো তেঁতুল একটি শব্দ। এই শব্দটি মন্ত্রস্থানীয়। যতক্ষণ তেঁতুল শব্দটির অর্থ বোধ না হয়, তেঁতুল কি তাহা জানা না যায়, ততক্ষণ উহা মৃত শব্দ মাত্র। মুখে লক্ষবার তেঁতুল বলিলেও তদ্বিষয়ক জ্ঞান হইবে না। তারপর একজন আসিয়া তেঁতুলের আকার, আস্বাদ ইত্যাদি ভালোরূপে বুঝাইয়া দিল। তখন তেঁতুলের অর্থজ্ঞান হইল। এই অর্থেরই নাম গুরু। তখন তেঁতুল শব্দ উচ্চারণের সঙ্গে সঙ্গে উহার অম্লতা বিষয়ক জ্ঞান ফুটিতে লাগিল। তারপর যখন দেখিবে তেঁতুল শব্দ উচ্চারণ করিলে ওই অম্লতা বিষয়ক জ্ঞান তোমার অনুভূতি পর্যন্ত ফুটাইয়া তুলিতে পারে, অর্থাৎ যখন তেঁতুল বলিলেই জিহ্বা রসার্দ্র হয়, তখনই বুঝিবে উহা চৈতন্যময় হইয়াছে। এইরূপ সর্বত্র একই ভাব বিদ্যমান। মন্ত্র চৈতন্যময় না হওয়া পর্যন্ত শুধুমাত্র শব্দই থাকে। যেমন একটি উদাহরণস্বরূপ, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমঃস্তুতে। এর অনুবাদ, তুমি সর্বমঙ্গলের মঙ্গলকারিণী, তুমি শিবা মঙ্গলময়ী, তুমি সর্বাভীষ্ট সাধিকা, তুমি শরণ্যা অর্থাৎ আশ্রয়ণীয়া, তুমি ত্রিনয়না, তুমি গৌরী, তুমি নারায়ণী, তোমাকে প্রণাম। তেঁতুলের পর আরও একটি, যেমন তুমি বলিলে দয়াময়ী মা। অমনি দয়ার অনুভূতিতে তোমার হৃদয় আপ্লুত হইয়া গেল। এইরূপ হইলেই বুঝিবে
যে তোমার দয়াময়ী শব্দটি যথার্থ উচ্চারিত হইয়াছে। তুমি মা বলিতেছ, কে মা তাহা জানো না, মা শব্দের অর্থ অবগত হও নাই। এরূপ অবস্থায় যতদিন তুমি মা বলিবে ততদিন ইহা মৃত মন্ত্র মাত্র। তারপর একজন তোমায় বুঝাইয়া দিলেন মা শব্দের অর্থ, পরিপূর্ণ স্নেহের আধার, জগৎব্যাপী চৈতন্য, তিনিই তোমার আত্মা। গুরু কৃপায় ইহা যেদিন বুঝিতে পারিবে, যেদিন মা বলিবা মাত্র একটা স্নেহঘন জগৎব্যাপী চৈতন্যময় আত্মানুভূতি ফুটিয়া উঠিবে, সেই দিনই বুঝিবে তোমার মা মন্ত্রটি চৈতন্যময় হইয়াছে। অর্থ না বুঝিয়া ওই অর্থানুযায়ী রসে ও ভাবে স্বয়ং রসিক ও ভাবুক না হইয়া মন্ত্রাদি উচ্চারণ করিলে উহার যথার্থ ফললাভ করা যায় না। শুধু মন্ত্র চৈতন্যরূপ একটি জিনিসের অভাবেই সাধনমার্গ দুর্গম ও অন্ধকারময় বলিয়া মনে হয়। সুতরাং কোনো স্তোত্রাদি পাঠ কিংবা বিশিষ্ট কোনো মন্ত্র জপ অথবা নাম কীর্তনকালে উহার সদর্থ জানিয়া অর্থানুরূপ ভাবে স্বয়ং সংবেদিত হইতে চেষ্টা করিবে, তবেই উহার যথার্থ ফল সত্বর প্রত্যক্ষ হইবে। ধন্যবাদ।